আপনি কি পাঙ্গাস চাষে লোকসানে পড়ছেন? পাঙ্গাস চাষে লাভবান হইতে চাইলে আপনাকে মানতে হবে এই 7টা ফর্মুলা। এই 7টা শর্ত যদি আপনি মানতে পারেন সেক্ষেত্রে পাঙ্গাস চাষে আশা করা যায় লাভবান হইতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে বেশিরভাগ খামারই এই 7টা শর্তের ভিতরে 5টা বা 6টা শর্ত মানতে পারেন না, যে কোনো একটা বা 2টা শর্ত মানতে পারতেছেন, যার কারণে কিন্তু খামারে লোকসানে পড়তেছেন। কিছু জিনিস আসলে আমাদের হাতের কন্ট্রোলেও থাকে না, যার কারণে কিন্তু খামারে লোকসানে পড়তেছেন। আশা করবো এই জিনিসগুলো জেনে বুঝে আপনি পাঙ্গাস চাষে আসেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। অনেক খামার আছেন বছরে এই মাঝামাঝি সময়ে কি করতে যাচ্ছেন, পাঙ্গাস চাষে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, এবং কি আমরা চিন্তা করি একটু বড় সাইজের পাঙ্গাস চাষে দিব। কিন্তু এই সময়ে আমাদের কি হয়, আমাদের খামারি ভাইরা লোকসানে পড়েন। কারণ কি, তারা সঠিক নিয়মটা না জেনে দ্রুত সময় মাছ চাষের জন্য মাছ একটু বড় সাইজের মাছ ছাড়লেই মোটামুটি শীতের আগে মাছ বিক্রি করা যাবে এরকম টার্গেট করে মাছ চাষে আসেন। আপনাকে আলটিমেটলি জানতে হবে যে পাঙ্গাস চাষ কখনোই স্বল্প মেয়াদী নয়, 3 মাসে বিক্রি করা যায়, 4 মাসে বিক্রি করা যায়, এরকম মাছ চাষ নয়। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে দীর্ঘমেয়াদী চাষ করার চিন্তা ভাবনা করে এসেই আপনাকে পাঙ্গাস চাষে আসতে হবে। তো আমরা এই 7টা শর্তের কথা বলছি, সেই 7টা শর্ত কি কি সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। প্রথম যে শর্তের কথা বলা হচ্ছে কি, একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন। আপনি অবশ্যই একজন সফল খামার হইতে চাইলে পাঙ্গাস মাছের মিশ্র চাষ করবেন, কোনোভাবেই একক চাষে আসবেন না। একক চাষ মানে আপনি লোকসানে পড়বেন, এটা অবধারিত জিনিস, এটা হবে মানে হবেই। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি পাঙ্গাস চাষ করতে চান সেক্ষেত্রে মিশ্র মাছ চাষ করবেন। সেক্ষেত্রে পাঙ্গাস যদি একটু ঘনত্ব বেশি রাখলেন, আপনি অন্য কোনো সাথী মাছ দিলেন, সেটা অল্প কিছু সাথী মাছ দিতে পারেন। আবার আপনি চিন্তা করেন আমি যে কোনো মাছ চাষ করতেছি তার ভিতরে অল্প করে কিছু করে পাঙ্গাস দিব। অনেকে আছেন যে বিঘাতে মাত্র 20 পিস করে পাঙ্গাস দিয়ে থাকেন, অনেকে 1 একর জায়গাতে মাত্র 100 পিস বা 150 পিস পাঙ্গাস দিয়ে থাকেন। এটা করতেছেন কারণ কি, তারা জানেন যে এই যে মাছগুলো দিলাম, এই মাছগুলো এক্সট্রা উৎপাদন হবে, এক একটা মাছ 2 কেজি 5 কেজি ওজন হবে। এই কাজটা কিন্তু অনেকে করতেছেন, এতে করে দামটা বেশি পাওয়া যায়। আপনি কিন্তু এটাও করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো পাঙ্গাস চাষ করা যাবে না এমন নয়। পাঙ্গাস চাষ করতে গেলে আপনাকে জানতে হবে কি, এই 7টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে পাঙ্গাস চাষে আপনিও একজন লাভবান খামারি হতে পারবেন। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি, পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি, প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। 2 নম্বর যে জিনিসটা বলা হচ্ছে সেটা কি, কোন মাছের ঘনত্ব কি হবে। দেখেন, আপনি যদি পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে পাঙ্গাসের ঘনত্বটা আপনি চেষ্টা করবেন শতাংশে 50 পিসের উপরে না রাখার, প্রতি শতাংশ জায়গাতে সর্বোচ্চ 50 পিস। এর সাথে আপনি কার্যতে মাছ দিবেন, আপনি যদি দেন সেক্ষেত্রে শতাংশে 6 পিস থেকে 8 পিস মাছ দিবেন। আর যদি আপনি চিন্তা করেন আমি কার্যতে মাছ দিব না, আমি কি করবো, শিং মাছ দিব, সেক্ষেত্রে শতাংশে আপনি 150 থেকে 200 পিস করে শিং মাছ দিতে পারবেন। আবার আপনি চিন্তা করেন আমি শিং মাছ দিব না, আমি মাগুর মাছ দিব, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো শতাংশে আপনি 60 থেকে 70 পিস, সর্বোচ্চ আপনি 100 পিস পর্যন্ত মাগুর মাছ দিতে পারবেন। তবে মাগুর মাছ যদি দেন এর সাথে আপনি আবার কি করবেন, আপনি কিছু কার্যতে মাছ দিবেন, সেক্ষেত্রে কার্যতে মাছ আপনি 3 থেকে 4 পিস করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি চিন্তা করেন আমি কি করবো, এই পাঙ্গাসের সাথে আমি তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে কি করবেন, শতাংশে আপনি 40 থেকে 50 পিস পাঙ্গাস দিবেন আর 50 পিস করে আপনি তেলাপিয়া দিবেন। এই ঘনত্ব মেনটেন করেন, আশা করবো আপনি দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবেন। 3 নম্বর যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা কি, বাজারে চাহিদা বুঝে আপনাকে মাছ চাষটা করতে হবে। অনেকে আছেন যে পাঙ্গাস মাছ সহজ চিন্তা করে মাছ চাষে আসে পড়ছি, মাছ চাষ করলাম, দেখা যাচ্ছে মাছ বিক্রি করতে গেলাম, দেখা যায় মাছের দাম নাই। আমার এলাকায় তো ভাই পাঙ্গাস চলে না, পাঙ্গাস তো কেউ খায় না। এই যে শব্দটা, এটা কেন আসতেছে, কারণ কি আমরা মার্কেট রিসার্চ করিনি, মার্কেটে চাহিদা আছে কিনা সেটা আমরা জানিনি, বুঝিনি, বা না জানি আমরা নামিয়ে পড়ছি। বা আমার এলাকায় পাঙ্গাসের চাহিদা আছে ঠিকই, কিন্তু সেটা পাঙ্গাসের চাহিদা কি, প্রত্যেকটা মাছের ওজন 1.5 কেজির উপর হইতে হবে। ভাই আমার তো পাঙ্গাস 800 গ্রাম 900 গ্রাম, আর তো মাছ বড় হইতেছে না, এখন আমি কি করব। এরকম অসংখ্য খামারি আমরা পাই। তো আমি আপনাকে বলবো, আপনি অবশ্যই চেষ্টা করবেন, আপনার এলাকায় মাছের চাহিদা আছে ঠিক আছে, কোন সাইজের মাছের দাম কি থাকে সেটা আপনাকে জানতে হবে। সেটা জেনে বুঝে আপনি মাছ চাষ আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি পাঙ্গাস চাষে সফল হতে পারবেন। তাহলে আপনাকে জানতে হবে কি, পাঙ্গাস মাছ আপনার এলাকায় চলে কিনা সেটা আপনি জানবেন, আপনার পার্শ্ববর্তী এলাকায় কি দামে বিক্রি হচ্ছে সেটা আপনি জানবেন, তারপর আপনি জানবেন কি আপনার এলাকায় কোন সাইজের মাছের দাম কি, সেটা আপনি জেনে বুঝে ওই অনুযায়ী আপনি চাষ করবেন। এবং কি আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা কি, আপনি যে চাষ করবেন সেই চাষের পুকুরের আয়তন অবশ্যই ফ্যাক্ট। যদি আপনার আয়তন যদি বড় না হয়, অর্থাৎ 1 একর 1.5 একর 2 একর যদি না হয়, সেই পুকুরগুলোতে আপনি কোনোভাবে একটা পাঙ্গাস 2 কেজি 3 কেজি করতে পারবেন না। তাহলে আপনি বড় সাইজে পাঙ্গাস করতে চাইলে একটা বড় পুকুর দরকার হবে। কিন্তু আপনি 20% জায়গাতে পাঙ্গাস চাষ করতেছেন, আপনি মাছ চাচ্ছেন বুঝলাম 50 পিস করে, কিন্তু আপনি মাছ চাচ্ছেন কি একটা মাছ 3 কেজি ওজন হবে, সেই 3 কেজি ওজন কিন্তু করা সম্ভব হবে না। কারণ কি, আপনি মাছগুলাকে ছোট পুকুরে রাখছেন, অন্যদিকে মাছের জন্য যে পরিমাণ পুকুরের দরকার ছিল সেই পুকুরটা আপনি দেন নাই।
আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে এইসব জিনিস মাথায় রেখে আপনাকে পাঙ্গাস চাষে আসতে হবে। এরপর আসেন পাঙ্গাস চাষের আদর্শ সময় কখন। পাঙ্গাস চাষ সারা বছর চাষ করা যায়, তবে বেশিরভাগ নতুন খামারে কি করে থাকেন, একটু বড় সাইজের পাঙ্গাস মাছের পোনা খুঁজতে দেন। এখন এই বড় সাইজের পোনা কিনতে যায়, দেখা যাচ্ছে কি এই পোনাগুলো পরিবহন করার পরে কিছু মাছ মারা যায়, খাবার খাওয়া বন্ধ করে দেয়, তারপর দেখা যাচ্ছে বেশি দামে পোনা কিনলেন। এইসব সমস্যার কারণে খামারে কিন্তু লোকসানে পড়ে যান, কারণ কি মাছগুলো হয় ছোট বড়। তো আপনি কি করবেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস ব্যতীত আপনি সারা বছর, অর্থাৎ এই বাদ বাকি 9 মাস আপনি পাঙ্গাস মাছের পোনা পাবেন। সেটা ছোট পোনা হোক, মাঝারি পোনা হোক, বড় পোনা হোক। তবে খেয়াল করবেন, আপনি হয় ছোট পোনা কিনবেন 3000, 4000, 5000 পিসে কেজি পোনা কিনবেন, অথবা আপনি বড় পোনা কিনবেন। এন্ড বড় পোনা বলতে আবার কি, বড় পোনা আপনি 10 পিসে কেজি, 15 পিসে কেজি, 5 পিসে কেজি এরকম সাইজের পোনা আপনি কিনবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন ভাই আমি কিনবো 100 পিসে কেজি, 200 পিসে কেজি, খালি পোনা দামই বেশি দিয়ে কিনলেন, আলটিমেটলি এরকম রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই বড় পোনা কিনতে গেলে একটু বড় সাইজেরই কিনতে হবে। অর্থাৎ যদি আপনি 5 পিসে কেজি পান তাহলে আরো ভালো, এই মাছগুলো দ্রুত বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর অনেকে বলে থাকেন ভাই আমার মাছ বড় হইতেছে না, দ্রুত বৃদ্ধির জন্য আমি কি কি মেডিসিন ব্যবহার করব। দেখেন, পাঙ্গাস মাছ এমন একটা মাছ যে মাছ দ্রুত বর্ধনশীল মাছ, রোগ ব্যাধি খুবই কম, এবং কি এই মাছগুলো দ্রুত খাবার খায়, ফাস্ট ফিডার মাছ বলা হয়। তো এই মাছ যখন যত দ্রুত খাবে তত দ্রুত বড় হবে। কিন্তু আমরা কি হয়ে থাকি, কোন মেডিসিন দিলে, কোন সাপ্লিমেন্ট দিলে, কোন ওষুধ ব্যবহার করলে মাছ 1 মাসের ভিতরে একটা মাছ 600 গ্রাম থেকে 2 কেজি ওজন হয়ে যাবে, এরকম চিন্তা করি। আসলে কি এরকম মেডিসিন আছে? এরকম মেডিসিন তো নাই। আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই পুকুর ব্যবস্থাপনা দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। পানি 6 ফিট থেকে 10 ফিট রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই ভালো মানে খাবার দিতে হবে, সঠিক পরিমাণে খাবার দিতে হবে, এবং কি মাছ খাবার খাচ্ছে কিনা সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এবং কি পরিমাণ খাবার খায়, কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনটা অবশ্যই প্রতি সপ্তাহ অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর অল্প করে কিছু করে মাছের নমুনা নিয়ে মাছগুলো চেক করে দেখতে হবে মাছের ওজন সঠিক আছে কিনা। এইসব জিনিস বিবেচনা করে আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাছের রেজাল্ট আসবে। কিন্তু বাড়তি সাপ্লিমেন্ট দেবেন, মেডিসিন দিবেন, এতে করে খরচ বাড়বে, আলটিমেটলি এর বাইরে কিছুই হবে না। এরপর আসেন উপযুক্ত পরিবেশ। বর্তমান সময়ে বেশিরভাগ খামারে এই উপযুক্ত পরিবেশটা দেন না। কারণ কি, আমাদের ভিতরে চিন্তা থাকে কি পাঙ্গাস চাষ এটা তো খুব সহজ চাষ, মাছ ছেড়ে রাখলেই হয়, মাছ ছেড়ে রাখলে হয়তো লাভ হবে। শুধুমাত্র প্রান্তিক খামারই নয়, অনেক বড় বড় খামার দেখছি আমি, যে যাদের পুকুরে পাঙ্গাস আছে ধরেন 5 লাখ, এই 5 লাখ পাঙ্গাস আছে, কিন্তু তাদের পুকুর পানি কালো। কারণ কি, তাদের বিলের পর বিল বা পুকুরের পর পুকুর, বিশাল বড় বড় ঘের, এইসব পুকুরে বা এইসব ঘেরে তারা মাছ ছেড়ে রাখছেন, কিন্তু পুকুর পানি ঘোলা কালো, অথবা পুকুর পানি এরকম সবুজ না। তার পিছনে কারণ কি, তারা পুকুরের পরিবেশটা সঠিক রাখেন নাই। পানি বেশি, কোনো জায়গায় পানি দেখা যাচ্ছে 15 ফিট, কোনো জায়গায় পানি দেখা যাচ্ছে 1.5 ফিট, 2 ফিট। এইসব বিষয়গুলো অবশ্যই হিসাবে নিয়ে আসতে হবে, না হলে আমাদের অবশ্যই এই যে সঠিক গ্রোথটা, কাঙ্ক্ষিত গ্রোথটা সেটা আসবে না। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে ভাই আমার তো গ্রোথ আসতেছে, হ্যাঁ গ্রোথ আসতেছে, কিন্তু কাঙ্ক্ষিত গ্রোথ আসতেছে কিনা। আপনি যখন একটা পুকুর যদি 20% হয়, সেই পুকুরে যে গ্রোথটা পাবেন, আপনাকে 2 একর পুকুরে এই গ্রোথ পাবেন, অবশ্যই গ্রোথ আরো বেশি পাবেন। কারণ কি, পুকুরের আয়তনে 10 গুণ বেড়ে গেছে, তো আপনার পুকুরে অবশ্যই গ্রোথ বাড়বে। যদি আপনার 2 একর পুকুর না, অর্থাৎ 200% পুকুর না, আপনার পুকুরটা হলো মোটামুটি 20 একর, একটা পুকুরে বিশাল বড় দিঘি, এই দিঘির মতো পুকুরে আপনার মাছের রেজাল্ট অবশ্যই বেশি আসবে। এই পুকুরে যত প্রাকৃতিক খাবার বেশি তৈরি করবেন, তত আপনার মাছের রেজাল্ট বেশি আসবে। মাছ খাইতে তত সুস্বাদু লাগবে, মাছ তত টেস্ট বাড়বে, এই মাছ তত বেশি চকচক হবে, কালো সুন্দর হবে, মনে হবে নদীর মাছ। তো এই যে বিষয়টা আপনি কাজে লাগাইতে পারতেছেন না, এর পিছনে কারণ কি, আপনি পুকুরের পরিবেশটা সঠিক রাখতেছেন না, অথবা কিছু জায়গায় পানি বেশি, কিছু জায়গায় পানি কম, সেটা আপনি এভারেজ হিসাবটা করতেছেন না। আপনি হিসাব করতেছেন কি, যে জায়গায় 15 ফিট পানি, তার মানে আপনি চিন্তা করছেন ভাই আমার পুকুর পানিতে 15 ফিট, ভাই কিছু জায়গায় আপনার পানিতে 1.5 ফিট আছে। এই জিনিসটা আপনাকে হিসাব করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এই উপযুক্ত পরিবেশটা দেওয়াটা খুবই জরুরি। পাঙ্গাস মাছের বর্তমান সময়ে রোগ ব্যাধি বেড়ে গেছে, কারণ কি, আমরা এই উপযুক্ত পরিবেশটা দিতে আসি না। পুকুরের পানি কালো, সারা বছর পানি চেঞ্জ করে নেই। এই পানি চেঞ্জ করতেছে না কারণ কি, আমার পুকুরতে 1 একর পানি ফেলার কোনো জায়গা নেই। ভাই 1 একর পুকুর মানে বিশাল বড় পুকুর না। যাদের 20 একর 30 একর পুকুর, তারা তাহলে কি বলবে, 1 একর পুকুরটা তাদের কাছে ছোট একটা পুকুর মনে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে অবশ্যই কিছু করে পানি পরিবর্তন করাটা খুবই জরুরি। এরপর সর্বশেষ যে বিষয়টা, সেটা আমাদের খুবই জানতে হবে, খুব ভালোভাবে মেনটেন করতে হবে, সেটা কি, খরচ কমাইতে জানতে হবে, এবং কি মাছের দাম ভালো দামে বিক্রি করতে জানতে হবে। এই জিনিসটা যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে পাঙ্গাস চাষ আপনার জন্য নয়। এখন আপনি বলতেন ভাই পাঙ্গাস চাষে খরচ কমাবো কেমনে, তাহলে আপনি কি করতে পারেন, হাতে বানানো খাবার দিতে পারেন। অনেকে কাঁঠাল খাওয়ান, কাঁঠালের কোষ খাওয়াইতেছেন। অনেকে কি করতেছেন, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লাউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে এগুলো সিদ্ধ করে খাওয়াইতেছেন। অনেকে দেখা যাচ্ছে কি করতেছেন, ভাত খাওয়াইতেছেন, অনেকে জাল ভাত খাওয়াইতেছেন, অনেকে দেখা যাচ্ছে খুদ সিদ্ধ করে খাইতেছেন। এসব করে কিন্তু খাদ্য খরচ কমানো যায়, কিন্তু শুধুমাত্র এইসব খাওয়ালেই কিন্তু মাছ চাষ হবে না। আপনাকে অবশ্যই 27 থেকে 30% প্রোটিনের খাবার দিতে হবে। তো আপনি যখন বাণিজ্যিক মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, হাতে বানানো খাবার তৈরি করে নিতে পারেন। আপনি ধরেন লাউ সিদ্ধ করে খাওয়াইতেছেন, অথবা আপনি খুদ সিদ্ধ করে খাওয়াইতেছেন, অথবা আপনি কি করতেছেন, ভাত সিদ্ধ করে খাওয়াইতেছেন, অথবা আপনি ক্যাটারিং সার্ভিসের খাবার নিয়ে আসলেন। এইসবের সাথে আপনি শুটকির গুঁড়া মিশান, এসবের সাথে কিছু খৈল মিশান, মিশিয়ে আপনি কি করেন,
একটু প্রোটিন সাপ্লিমেন্টটা বাড়াই দেন, প্রোটিনের পরিমাণটা বাড়াই দেন, এতে করে কি হবে মাছের গ্রোথ ভালো আসবে। আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র আপনার কিনা খাবার উপর ভরসাশীল হইলে আপনার মাছের খাদ্য খরচটা অনেক বেড়ে যাবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে। অনেকে 2025 সালে বলছেন ভাই আমি মাছ বিক্রি করতেছি 140 টাকা কেজি, মাছের উৎপাদন খরচ হয়েছে 135 টাকা, 140 টাকা, 145 টাকা, বিক্রি করে আমার প্রতি কেজিতে লোকসান হইতেছে ভাই 30 টাকার আশপাশে। কারণ কি, আমার লেবার খরচ যোগ করিনি, আমার নিজে পরিশ্রম করেছি সেটা যোগ করিনি, আমার পুকুরে ডিজেল খরচ আছে সেগুলো যোগ করিনি, আমি ভাই তো লোকসানে পড়ে গেলাম। এর পিছনে কারণ কি, তারা অধিক গণতে মাছ চাষ করছেন, এই যে 7টা জিনিস মেনটেন করতে বলছে সেটা মেনটেন করতে পারে নাই। মাছের বাজার দর তো হাতের কন্ট্রোলে ছিল না, মাছের বাজার দর কন্ট্রোলে না থাকার কারণে তারা কি করছেন, সকল পুকুরে একই খালি পাঙ্গাসই চাষ করছেন। আপনি কি করেন, আপনি ভ্যারাইটিস চাষটা করেন। আপনি যদি 5টা পুকুর থেকে একটা পুকুরে পাঙ্গাস চাষ করেন, আপনি বাদ বাকি পুকুরে অন্যান্য মাছ চাষ করেন। আপনি শুধুমাত্র তেলাপিয়া চাষ করতে হবে এমন না, আপনি শুধুমাত্র পাঙ্গাস চাষ করতে হবে এমন না, আপনি একটু ভ্যারাইটিস চাষটা করেন। আশা করবো এইসব জিনিস যদি মেনটেন করতে পারেন অবশ্যই আপনি এখনো পাঙ্গাস চাষ করে লাভবান হতে পারবেন। তবে সবচেয়ে মজার জিনিস হলো কি, পাঙ্গাস চাষে সফল হতে গেলে আপনাকে অবশ্যই এই যে মিশ্র চাষ, যে কোনো মাছের সাথে অল্প করে কিছু মাছ দিলে খুব ভালো রেজাল্ট করা যায়, এই কাজটা আপনি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।